বাস্তবিকতা আশা কর্মীদেরকে যেভাবে পরিশ্রম করতে হয়, রোদ ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকায় তারাই ঘুরে বেড়ান, সত্যি কথা বলতে তাদের প্রতি দিনের পর দিন বছরের পর বছর বঞ্চনা হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের যা স্বাস্থ্য, ও স্বাস্থ্য ভবন থাকার থেকে না থাকা ভালো। এবং আশাকর্মীরা দিদিদেরকে বলবো, যান ওই স্বাস্থ্য ভবন ভেঙে ভুড়ে চুরমার করে দিন, ওই স্বাস্থ্য ভবন রেখে কোনো লাভ নেই। আর ওখানে একটা স্বাস্থ্য সচিব আছে, কি নিগম যেন তার নাম, তাকে ধরে আগে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়ে দেওয়া উচিত। আরজিকর কাণ্ডর পর থেকে তার যা রোল বা তার ভূমিকা দেখেছি, এরকম স্বাস্থ্য ভবন না থাকাই ভালো। আমাদের সরকার এলে আমরা অবশ্যই তাদের এই দাবিটি ভেবে দেখব। কি দাবি নিয়ে যাচ্ছেন? মিনিমাম 15,000 টাকা আমাদের বেতন দিতে হবে, সরকারি সামাজিক স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। এছাড়াও কর্মরত অবস্থায় কোনো স্বাস্থ্যকর্মী মরে গেলে তার পরিবারকে 5 লক্ষ টাকাও দিতে হবে। করতে হবে আমাদের। অর্থাৎ বুঝতেই পারছো যে এই মুহূর্তে কিন্তু পুরো ভিড় স্বাস্থ্য ভবনের মূল গেটের সামনে চলে গিয়েছে। এখন স্বাস্থ্য ভবনের যে মূল গেট, সেই গেটের সামনে আশাকর্মীরা জড়ো হয়েছেন এবং সেই গেটের সামনে এই মুহূর্তে তালা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইনসেনটিভ মাসের পর মাস বাকি থেকেই যায়। এটা যেন সরকারের একটা নিয়ম হয়ে গেছে, আশা কর্মীদের ইনসেনটিভ দেবে না। যতক্ষণ আমরা আন্দোলন করব 1 মাসের ইনসেনটিভ ঢুকিয়ে দেবে। এই জন্য এর বিরুদ্ধে আমরা লাগাতার কর্মবিরতি নেমেছি। গত 22 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে আমরা গিয়ে বলেই এসেছিলাম, আপনারা যদি আমাদের মিনিমাম ওয়েজ 15,000 টাকা ভাতা না বাড়ান, তাহলে আমরা কিন্তু কর্মবিরতি দিকে যেতে, বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব, কর্মবিরতিতে যেতে বাধ্য হব। সেই জন্য আমরা নেমেছি। গত 23 ডিসেম্বর থেকে এখন এই 14-15 দিন আমরা লাগাতার কর্মবিরতি করছি। এখানে তারা স্লোগান দিচ্ছেন যে তারা তাদের দাবি পূরণ না হলে আশাকর্মী এবং তাদের পরিবারের সদস্যরা তারা ভোট দেবেন না। কেন আপনারা এই স্লোগান কেন? আমরা আজকে দীর্ঘ 19 বছর 20 বছর ধরে কাজ করছি এবং আমাদের অনেক টাকা, আমাদের স্বাস্থ্য ভবন বলুন বা যে কোনো স্বাস্থ্য আধিকারিকরা আমাদের টাকাটা আটকে রেখেছে। আজকে বহুদিন থেকে আমরা কোনো টাকাটা পাচ্ছি না এবং আমাদের ইনক্রিমেন্ট ভাগে ভাগে দেওয়া হয়। আমাদের যে মানে শুধু আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল আশাকর্মীরা অবসর পরে, তার জন্য কি আপনারা ভোট দেবেন না? তার জন্য আমরা ভোট দেব না, ভোট আমরা বয়কট করব। আমাদের ন্যায্য দাবি মানতে হবে। আজকে আমরা যার জন্য আশাকর্মীরা পথে বসেছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। ভোটের সময় কি আপনাদের কোনো ডিউটি থাকে? আশাদের আগে থাকতো, এখনো থাকে, বিনা পারিশ্রমিকে আশাদের থাকে। খেলায় মেলায় ভোটের ডিউটি, পরীক্ষাগারের ডিউটি, কোনো পারিশ্রমিক আশাদের দেওয়া হয় না। ন্যূনতম টিফিনটা আশাদের দেওয়া হয় না। আশাদের যেখানে সেখানে যথেচ্ছভাবে আশাদের খাটানো হয়। ভোট বয়কটের স্লোগান তুলছেন আপনারা? হ্যাঁ, আমরা ভোট বয়কট করব সবাই, আবার আমাদের পরিবারেরও সবাই। কারণ আমাদের ন্যায্য পারিশ্রমিক না দিলে আমরা ভোট বয়কট করব এবার। ফলে বুঝতেই পারছো যে ক্ষোভের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে, কতটা ক্ষুব্ধ হয়ে রয়েছেন তারা, যেখানে তারা এখানে রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট না দেওয়ার স্লোগান দিচ্ছেন, এখানে ভোট বয়কট করার স্লোগান দিচ্ছেন তারা এবং তাদের পরিবারের সদস্যরা। এবং তুমি দেখতে পাবে যে এখনো পর্যন্ত তারা যে দাবি করেছেন যে তাদের 10 জন প্রতিনিধিকে ভেতরে যেতে দিতে হবে, সেই দাবি এখনো মান্যতা পায়নি। 4 জনের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন স্বাস্থ্য আধিকারিকরা। এই মর্মে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার তরফে স্বাস্থ্য অধিকর্তা এখানে তার তরফে পুলিশের কাছে বার্তা দেওয়া হয়েছে যে স্বাস্থ্য অধিকর্তার ঘরে এই বৈঠক হওয়া সম্ভব যদি 4 জন প্রতিনিধি আসেন। কিন্তু তারা দাবি করছেন যে না, 4 জন নয় 10 জন প্রতিনিধিকে অ্যালাউ করতে হবে। একদমই শুনতে তুমি আমাদের সঙ্গে থাকো, কোনো সমাধান সূত্র বেরোয় কিনা নজর থাকছে। অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাইও আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। ঝিলম, একদমই এই আশা কর্মীদের সমর্থনে আমরা দেখছি চিকিৎসকদের যে সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার, তাদের প্রতিনিধিরাও এসেছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। ডক্টর বিপ্লব চন্দ্র রয়েছেন, কি বলবেন? এতজন এখানে এসেছেন, তারা লাগাতার আন্দোলন করছিলেন। দেখুন, এটা অভূতপূর্ব একটা সাড়া দেখছি। আশাকর্মী ইউনিয়নে হাজার হাজার মহিলারা তাদের ন্যায্য দাবি নিয়ে স্বাস্থ্য ভবনে এসেছে, মেডিকেল সার্ভিস সেন্টার তাদের পাশে আছে, সংহতি জানাতে আমরা এসেছি। এই আশাকর্মীদের উপর নির্ভর করেই কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে। তারা তাদের মাসিক 15,000 টাকা ন্যূনতম বেতনের দাবি করছে, সেই দাবিতে তারা এসেছে। এরা 24 ঘন্টা ধরে আমরা জানি সার্ভিস দেয়, কিন্তু এরা কোনো বেতন পায় না, ফলে এটা অত্যন্ত অন্যায্য। আমরা এদের দাবিকে ন্যায্য মনে করি এবং এর দাবি অবিলম্বে মেনে নেওয়া উচিত। বুঝতেই পারছো, এই দাবি মেনে নেওয়ার পক্ষে তারাও দাঁড়িয়েছেন। চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের মধ্যে এই মেডিকেল সার্ভিস সেন্টার তারাও এসছেন এবং সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছ,
গেট বন্ধ করে দেওয়া আছে স্বাস্থ্য ভবনের এবং এখানে রাজ্যের নানান প্রান্ত থেকে আশাকর্মীরা এসছেন। তাদের যে দাবি, সেই দাবিগুলো আবার তাদের থেকে শুনে নেব, কারণ আপনারা এসছেন, আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি হচ্ছে এককালীন 15,000 টাকা দিতে হবে। আর এই যে চাকরি থাকাকালীন যদি কোনো আশাকর্মী মারা যায় তাহলে 5 লক্ষ টাকা দিতে হবে। আর এই যে মাসে মাসে বেতন পাচ্ছি না, ইনসেন্টিভ পাচ্ছি না, তারপরে এপিএল এর টাকা পাচ্ছি না, জল পরীক্ষার টাকা, নানান ভাতা মাসে মাসে তারা পাচ্ছে না। দেখতে পাচ্ছ তারা যে দাবিগুলো সেগুলো স্পষ্ট করে তারা লিখে রেখেছেন এবং তাদের ব্যানারে এবং সব জায়গায় এইখানে যেমন লিখে রেখেছেন তারা পৌর স্বাস্থ্যকর্মী হিসেবে মিনিমাম ওয়েজ সেটা পাচ্ছেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।